আগরতলা শহরের কাছে উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘ সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে বিকিকে মঙ্গলবার সন্ধ্যা রাতে শালবাগান বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মূলত নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। শহরতলিতে সন্ধ্যা রাতে গ্যাং ওয়ারের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন বেরিয়ে আসে। খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুর্গাপ্রসন্ন দেবের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। নিহত ব্যক্তির মাথায় গুলি করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। মৃত ব্যক্তির স্ত্রী বেশ কয়েকজনের নামধাম বলেছেন যারা এই ঘটনার সাথে জড়িত। তিনি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি অভিযোগ করেছেন বহু আগে থেকেই তার স্বামীকে খুন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ये बीजेपी सरकार लगे पाए जान दिसे ওনে বিজেপি সরকার পায়ের লাগে কি করব ভগবান জানে। এই সরকারের লাগে পায়ে জান দিছে, তারা কাউন নাই, লোন নাই, এই পার্টির পিছে আজকে পায়ের মাইরে লাইছে গো, মাইরে লাইছে গো। বেশ কয়েকটা নাম আইছে তাদের বিরুদ্ধে যে তারা গুলি করছে। কেউর বিরুদ্ধে কি কমপ্লেন আছে? কমপ্লেন আছে গো, রাজু বর্মন আমি জানি গো, আর বাকিটা জানে গো, এর বউ জানে। কারণ হচ্ছে আমার ঘরটা একটু দূরে, আমি তো বাইরের লোক এত একটা কথা কই না, বাইরের চলা আমার চলা চলি এটা কইতাম। কিন্তু এই পাটির পিছে খালি পাটির পিছে শালবাগান বাজার। এখন তো প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আছে, তার কাছ থেকে কি আশ্বাস পেয়েছে? স্যারের কিছু হইছে না, স্যারের যে কথা কইতাছে আমরা জানি না, এটা স্যারের লোকের এটা আমরা কইতাই না, এটা কইতাই না। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের, মানে নৈজিং করে তা না আগো ভাই এইতে পুলাবান দিয়ে গিয়ে নৈজিং করে হামলা দিছে, এরা বই এই দিয়ে দরবার করে দুরু আমি নাটক চড়াও, তোমরা তো টেহা রুজি করবা এই নাটক দিয়া। আমার ভাই তো গেছে গা, তোমরা নাটক কইরা রুজি করবা। এই পার্টি ওই পার্টি ভাই তো গেছে গা, সব পার্টি লই নাচা দুনিয়া তার মানুষ জায়গা। পার্টি কিতা করবো, পার্টির লাগে তো ইচ্ছা মতো জান দিছে পাইয়ে। এই বিজেপি সরকার লাগে পাইয়ে জান দিছে, ওনে বিজেপি সরকার পাইয়ের লাগে কি করব ভগবান জানে। এই সরকারের লাগে পাইয়ে জান দিছে, তারা কাউন নাই, লোন নাই, এই পার্টির পিছে আজকে পাইয়ের মাইরে লাইছে গো, মাইরে লাইছে গো। বেশ কয়েকটা নাম আইছে যে তাদের বিরুদ্ধে যে তারা গুলি করছে। কেউর বিরুদ্ধে কি কমপ্লেন আছে? কমপ্লেন আছে গো, রাজু বর্মন আমি জানি গো, আর বাকিটা জানে গো, এর বউ জানে। কারণ হচ্ছে আমার ঘরটা একটু দূরে, আমি তো বাইরের লোক এত একটা কথা কই না, বাইরের চলা আমার চলা চলি কিতা কইতাম। কিন্তু এই পার্টির পিছে খালি পার্টির পিছে শালবাগান বাজার। এখন তো প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আছে, তার কাছ থেকে কি আশ্বাস পেয়েছে? স্যারের কিছু হইছে না, স্যারের যে কথা কইতাছে আমরা জানি না, এটা স্যারের লোকের এটা আমরা কইতাই না, এটা কইতাই না। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের, মানে নৈজিং করে তা না আগো ভাই এইতে পুলাবান দিয়ে গিয়ে নৈজিং করে হামলা দিছে, এরা বই এই দিয়ে দরবার করে দুরু নাম কি?
ক্লাব চালাতে পারে না পুরো ফুলাপানা নতুন সেক্রেটারি হইছে খালি আমার ভাই আমার স্বামীরে মেরে দিয়েছে এই রেশে আমার স্বামীরে মারছে নরসিংগড়ের বিমান দাস গাড়ি ফাটাইছে ফাটাই সেটা হেরে লয়ে গেছে এতটুকু আমি জানি কোন ক্লাবে ভারত রত্ন সংঘ সেক্রেটারি হইছে আমার কাছে হাজবেন্ড এই নতুন হইলো এই লিগা হে এই রেশে সিপিডব্লিউ আমার স্বামী হাজবেন্ড দখল করে তার লিগা রাজু বর্মন বিমান দাস এই পাঁচজন লোক সবাই মিলে আমার হাজবেন্ড যুক্তি করে মারছে লুক নিয়ে মারছে ভাবি থেকে আমার হাজবেন্ড ক্লাবের মেইন সেক্রেটারি হইছে অক্ষণ মানে পূজাটা করব মানে হেয়ার প্র্যাকটিস নষ্ট হইব এ যদি মানে ইয়ে করে তার লিগা বুঝছেন মানে আপনারা যদি পারেন রাজু বর্মনের শাস্তি রেডি করেন আমি আর কিছু চাই না পাঁচজন যে পাঁচজনের নাম করছে তারা শাস্তি রেডি করেন এতটুকু অনুরোধ যেমন দ্বিতীয় কোন নারীর সিন্দুর নাম হচ্ছে আর এমন টিকে রেডি করেন যেমন পুলিশও টাকা না খায় এমন তোরা করেন পুলিশও মোটা টাকা খা মোটা রাজু বর্মন থেকে বুঝছেন হ্যাঁ এয়ারপোর্ট থানা পূর্ব থানার দুটো থানার ওই পূর্ব থানা আমি বাচ্চারা ডাক্তারের কাছে গেছি আমারে ফোন করছে বিমান দাসে বলে গাড়ি ভাড়াইছে বিমান দাসের লইয়া কোনো বলে যাইব গাড়ি ভাড়াইছে বলে গেছে এবার বিমান দাসে গেছে না গেছে আমি কইতাম না বিমান দাসের নামও দেই রাজু বর্মনের নাম দেই দেবব্রতর নাম দেই এবার আরেকটা ইয়োর নাম কিতা না রাকেশ বর্মন এবার দেবদাস মানে টাইটেলও জানি না আমি দেবদাস নাম কয়টার সময় আপনার স্বামী মানে বাড়ি থেকে আমার স্বামী কটার সময় বেরিয়েছে আমি ডাক্তারের কাছে গেছি অনুমান আমি কইতে পারতেছি না বুঝছেন না অনেক কটার সময় কইছে আমি কইতাম না আমার ফোন করছে 7:30টার সময় আমি ফোন করছি কি গো তুমি কই তো আমি বিমানদার বাড়ি আমি যাইতাছি বিমানদার বাড়ি আমি যাইতাছি তুমি চিন্তা করো না আমার কিছু হইতো না আমি কই না বিমানদা মনে রাজুর লোকে মিশার হইছে আমি কইতাছি তো হে বিশ্বাস করে না না এবার ইতা করে কত বড় সুইচ অফ মোবাইল আর বাজি না আমার মোবাইল কত বড় কইছে বলে ফোন করছি বিকি আর নাই একটা ছেলে ফোন ধরছে ঘটনাটা কোন জায়গাতে হইছে এইটা কইতাম না শালবাগান না কোনো বলে এখন স্বামীর অবস্থা কি রকম এখন নাই শেষ আপনাদের মানে কার বিরুদ্ধে রাজু বর্মন রাজেশ বর্মন দেবব্রত বর্মন এবারে তো সন্তোষ কিতা টাইটেল কিতা সন্তোষ এবার বিমান দাস 5 জন পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ হইলো পুলিশ রাজু বর্মনের সামসা রাজু বর্মনের মোটা টেকা খা কিচ্ছু করতো না দরবার আইন না জাস্ট 5 মিনিট রাখবার রাখা পিছে দরদে সাইডা দিব শেষ পুলিশের দরই এত মোটা টেকা খাইতেছে রাজু বর্মন এত মোটা টেকা দিতেছে বুঝছেন এমনিতে কি করে হ্যাঁ কিতা করে সিপিডব্লিউ ইয়ে করে কখনো হ্যাঁ প্রভাকর ঘোষ স্বামী তো রাজু বর্মনের বিরুদ্ধে আগেও থানাতে গেছে হ্যাঁ কিন্তু কোনো স্টেপ লইছে না পুরো না আসছে তার হুমকি দিতেছে ফোন করতেছে তার হুমকি দিতে বলে আমি কইছি আমার হাজবেন্ডে কিছু কইরা লো এবার তোমার ইয়েটা দেয় আমু এরপর থেকে হে ফোন করে না এখানে ঘুমে থাকে থেকে আজকে এই ঘটনাটা করছে কেটে জানি বাড়ির সামনে থেকে তুলে নিছে আমি বাচ্চা লই ডাক্তারের কাছে গেছি আমার সিসি ক্যামেরাতে আছে যে ওই তুলছে আমার বাড়ির সিসি ক্যামেরাতে আছে স্বামীরা কয়টা গুলি করা হয়েছে কপালে একটা এখানে পুলিশের গাফিলতির কারণে আমি মেন দোষ হইলো পুলিশ রাজু বর্মনের কেন টাকা খাইতো আজকে আমার স্বামীর জান নিছে কালকে অন্য মেয়ের স্বামী জান নিতে পারে তাহলে কেলিকা রাজু বর্মনের টাকা খাইতো পুলিশ আপনারা এইটা আমার জানাই দেন যে কেলিকা টাকা খাইতো ওটা জানান এতটুকুই আর অনুরোধ রাজু বর্মন যে 5টা নাম কইছি তার বিরুদ্ধে অন্তত অতিরিক্ত স্টেপ নেন যেমন দ্বিতীয় স্বামী না হারা কোনো বউ কোন সিন্দুর যেমন নাম আছে কোন বউয়ের কোন সিন্দুর যেমন নাম আছে এমন তোর অনুরোধ আপনার কাছে অনুরোধ রাজু বর্মনের ধরেন রাজু বর্মন কুখ্যাত সন্তোষ দাসের রাজু বর্মন মারছে মাইরা যে আমার স্বামীর নাম দিছে সন্তোষ দাসের রাজু বর্মনের মারছে যত মানার আছে সব রাজু বর্মন আছে বিমান দাস আছে সব কিছু আছে আপনার স্বামীর নাম কি বিকি দেব বয়সটা 35 প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আইছে ওনার কাছ থেকে কোনো আশ্বাস পাইছে কি পাইছি তাই তো আমার সঙ্গে কথাই কইছে না